খতম করে দেওয়া হয়েছে, তাদের কানের উপর মোহর মেরে দেওয়া হয়েছে, তাদের চোখের সামনে পর্দা ফেলানো হয়েছে। এখন এখান থেকে বোঝা যায় যে হেদায়েত আসার রাস্তা হলো তিনটা। একটা হচ্ছে কলব, দ্বিতীয় হচ্ছে কান, তৃতীয় হচ্ছে চোখ। তো আমরা সূরা ফাতিহা মোটামুটি কম বেশি সবাই পড়ি নামাজের মধ্যে। পড়ার দ্বারাও আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রায় দিনের মধ্যে 37 থেকে 38 বারের মতো নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি। সূরা ফাতিহার মধ্যে এই আয়াতটা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়ার মাধ্যমে চাইতেছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দান করেন। কিন্তু আমাদের দোয়াকে কবুল করা হচ্ছে না। কিসের জন্য? কারণ আমাদের এই তিনটি রাস্তা বন্ধ হয়ে গেছে। ইহুদি মুশরিকরা এই যুব সমাজে কানকে ইয়ারফোন দ্বারা বন্ধ করে দিয়েছে। তাহলে হেদায়েত কলবের মধ্যে যাবে কেমনে? চোখের সামনে ফোনের দ্বারা পর্দা ফেলাইয়া দিছে, তাহলে হেদায়েত কলবে যাবে কেমনে? ইহুদি খ্রিস্টানদের এটা একটা চক্রান্ত, বহুত বড় চক্রান্ত, যেটা আমরা বুঝতে পারতেছি না। আমাদের কানও বন্ধ, আমাদের চোখও বন্ধ, তাহলে কলবের মধ্যে আসর কেমনে হবে? হেদায়েতের প্রতিক্রিয়া কেমনে হবে? মুসলমানের সন্তান তেলাওয়াত শুনবে আর ঈমানকে বাড়াবে, কিন্তু মুসলমানের সন্তান গান শুনে ঈমানকে নষ্ট করতেছে। যার কারণে ঈমান বাংলাদেশে 90% মুসলমান থাকা সত্ত্বেও ইসকনের মতো কুলাঙ্গার আমাদের দেশের মধ্যে ঢুকে একজন মুসলমানকে হত্যা করে। অথচ একজন ঈমানদারের জানকে রক্ষা করতে গিয়ে 100 কাফেরের কল্লা যদি নিতে হয়, তারপরেও আমরা নিব। আল্লাহ তাআলার কাছে একজন ঈমানদারের জান, একজন ঈমানদারের নফস 1000 কাফেরের থেকেও বেশি মূল্যবান, কারণ তার অন্তরের মধ্যে ঈমান আছে। আর এই দেশে আফসোস লাগে 90% মুসলমান, কিন্তু ইসকন নামক হিন্দু এই দলটা কি করলো? একজন মুসলিম অ্যাডভোকেটকে জবাই করলো, কিন্তু এর প্রতিবাদ কি হলো? এটা একটাই, আমাদের ঈমানের দুর্বলতা। ঈমানের দুর্বলতা কেন? কারণ আমাদের কান বন্ধ, আমাদের চোখের সামনে পর্দা ফেলানো হয়েছে, এই জন্য আমাদের কলব মরে গেছে। এই জন্য আমাদের কানকে খুলতে হবে, চোখকে খুলতে হবে, তারপর হেদায়েত আমাদের অন্তরের ভেতর, কলবের ভেতর এর আসর করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।